বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েও জেএফএ অনূর্ধ্ব-14 নারী ফুটবল টুর্নামেন্টে খেলছে না রাঙামাটি। 6 ভেন্যুর চ্যাম্পিয়ন দল স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্স আপ নিয়ে হবে মূল পর্ব। চ্যাম্পিয়ন রাঙামাটি ও রানার্স আপ কক্সবাজার সরে দাঁড়ানোয় এই জোনের তৃতীয় দল হয়ে খেলবে খাগড়াছড়ি। রাজশাহীতে মূল পর্ব শুরু মঙ্গলবার। রাঙামাটির কিশোরীর জাদুকরী ডিবলিং, ডিবক্সের বাহির থেকে দুর্দান্ত গোল, উত্তাল হয় গ্যালারি। লাল সবুজের উজ্জ্বল নক্ষত্রের উত্থান। ঋতুপর্ণার এই পথ চালাকি শুধুই নিজের প্রতিভার জোরে, এর পেছনে ছিল বাফুফের পরিকল্পনা, যার শুরুটা হয়েছিল জেএফএ অনূর্ধ্ব-14 ফুটবল টুর্নামেন্ট দিয়ে। রাঙামাটি সবসময় দেশের নারী ফুটবলের অন্যতম পাইপলাইন। এখান থেকে ঋতুপর্ণা, মনিকার মতো ফুটবলার উঠে এসেছেন। কিন্তু কি এমন হলো, বাছাই পর্বে সেরা দল হয়েও রাঙামাটি খেলছে না চূড়ান্ত পর্বে? এ নিয়ে অনেকটা দায়সারা উত্তর বাফুফের। তারা বলছে যে আমরা ফাইনাল রাউন্ডটা খেলতে চাচ্ছি না, এতটুকুই, আর কিছু বলেনি। তার কি কারণ, তাদের কি সমস্যা, কিছুই বলেনি। যে কারণে রানার্স আপ ছিল কক্সবাজার, আমরা তাদেরকে অফার করেছিলাম, তারাও ফাইনাল রাউন্ডে খেলতে চায়নি। যে কারণে আমরা থার্ড প্লেস যারা ছিল খাগড়াছড়ি, তাদেরকে নিয়েছি। 2015 থেকে দেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছে জাপান। ভবিষ্যতে চীন, কোরিয়া ফেডারেশনকে পাশে পাওয়ার আশা বাফুফের। জাপানের সাথে যে জিনিসটা আমরা করেছি, সেই জিনিসটা অ্যাকচুয়ালি চায়না এবং কোরিয়া দুইটার সাথেই আমাদের করার প্ল্যান আছে, এবং ওইটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আশা করি ইন ফিউচার হয়তো সেটাও হবে। নারী ফুটবলে এই বয়সভিত্তিক আসর প্রতিভা খুঁজে বের করার বড় প্ল্যাটফর্ম হিসেবেই বিবেচিত হচ্ছে। এবার রাজশাহীতে চূড়ান্ত পর্ব শুরু হবে মঙ্গলবার থেকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।